হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের পুরো ভিডিওতে আমি থাকছি সুফল এন্ড আপনারা দেখছেন মিস টিভি। সো গাইস, ভিডিও শুরুতে আপনাদের সবাইকে বলতে চাই যে আমাদের চ্যানেলে একটি ইভেন্ট দেওয়া হয়েছে যেখানে আমরা কিছু ইয়ারফোন গিভওয়ে করব। সো গাইস, আমরা গিভওয়েটি কিভাবে করব তা জানার জন্য পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। সো গাইস, গিভওয়েতে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই। সো গাইস, যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমার ভিউয়ার্স আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বলছি। সো গাইস, আপনারা জানেনই আমি বিগত প্রায় 2 মাস ধরে কোনো ভিডিও আপলোড দিইনি। তো এখন প্রশ্ন হলো আমি কেন আপলোড দিচ্ছি না কোনো ভিডিও। আসলে আমার ইউটিউব চ্যানেলে একটা সমস্যা হয়ে গিয়েছিল। আপনারা সবাই জানেন যে আমি মোবাইলে এডিট করি, মোবাইল থেকেই আমি আপলোড করি। তো আমি যে লাস্ট ভিডিওটা মনে হয় আপলোড করেছিলাম Oppo F17 এর ব্যাপারে। সো আমি ওই ভিডিওটা আপলোড করার 2 দিন পরেই আমি ইউটিউব থেকে একটা মেসেজ পাই। ইউটিউব থেকে না, গুগল থেকে মেসেজ পেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে আপনার মানে কি অ্যাকাউন্টে অ্যাকশন রিকোয়ার্ড, যার কারণে আমি আমার যে ইউটিউব চ্যানেলে ঢুকতেই পারছিলাম না। কারণ আসল তো হলো যে জিমেইলটাই যদি কাজ না করে তো আমি কিভাবে ঢুকবো। তো এখন আমি অনেক চেষ্টা করেছিলাম যে কিভাবে ঢুকা যায়। আমি নাম্বার দিয়েও ট্রাই করেছি যে কিভাবে রিকভারি করব আইডিটা, তো কোনোভাবে পারছিলাম না। আর আমি কার থেকে সাহায্য পাইনি যে এভাবে করা হয়। তো এভাবেই চলছিল। আমি সেজন্যই কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তবে গাইস, আমি আমার এমএস টিভি ইউটিউব চ্যানেলকে অনেক মিস করতাম। সেজন্য আমি সবসময় এমএস টিভি চ্যানেলটিকে সার্চ করে দেখতাম যে কয়টা লাইক বাড়লো, কয়টা চ্যানেলে সাবস্ক্রাইব বেড়েছে, কতজন মানুষ আমার ভিডিও দেখছে। তো গাইস, আমার অ্যাকাউন্টে যখন অ্যাকশন রিকোয়ার্ড এসেছিল আমার মোবাইলে, তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা ছিল 110-এর মতো। এখন বর্তমানে 2 মাস পর আমার চ্যানেল সাবস্ক্রাইবের সংখ্যা আছে প্রায় 160 জনের মতো। তো গাইজ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও না দেওয়া সত্ত্বেও আপনারা সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখেছেন। তাই যারা আমার ভিডিওটা দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, আমরা যারা ছোট ইউটিউবাররা রয়েছি আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম। অ্যান্ড আমাদের চ্যানেলে যে আমরা ভিডিও দিচ্ছি সেখানে ভিউজ কিন্তু অনেক কম পড়ে। অ্যান্ড এই যে ভিউজ কম পড়তেছে তবুও কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং ভিডিওগুলো আপলোড করি। তো গাইজ, আপনারা যারা ইউটিউব ভিডিও দেখেন তাদেরকে আমি কিছু কথা বলতে চাই। এই যে আমরা ছোট ইউটিউবার রয়েছে, আমাদের কিন্তু আপনাদের সাপোর্টগুলো অনেক প্রয়োজন। অ্যান্ড আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা কিছুই না। তো গাইজ, আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা যারা আমার চ্যানেলে কিংবা অন্য কোনো ছোট ইউটিউবার চ্যানেলে গিয়ে আপনি ওনার ভিডিও দেখছেন, তো দেখার পরে আপনি কিন্তু কমেন্ট করছেন না, লাইক দিচ্ছেন না, সাবস্ক্রাইব করছেন না। সবাই এগুলো করবেন না। আপনার যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে ভাই ডিসলাইক করে নিন এবং কমেন্ট করেন যে কোন জিনিসটা আপনার ভালো লাগেনি। কারণ আপনার যে এই কমেন্ট, মূল্যবান কমেন্ট, আপনি যে বলতেছেন যে আমার ভিডিওটি ভালো হয়নি, আমরা কিন্তু চেষ্টা করছি যে আমার ভিডিওটিকে ভালো বানানোর। অ্যান্ড আপনি যখন এই কথাগুলো বলবেন আমরা কিন্তু অনুপ্রাণিত হয়ে আমাদের ভিডিওগুলোকে আরও সুন্দর করার চেষ্টা করব। তো গাইজ, আমি এটাই বলবো যে সাবস্ক্রাইব করেন ভাই। সো গাইস, একদিন আমার এক ফ্রেন্ড বলছিল যে এই যে তুই ইউটিউবে ভিডিও বানাস তো তুই রিভিউ টিভি করস কেন, তুই গেম খেলস, গেমের ভিডিও দে না। সো গাইস, আমি কিন্তু আগে অনেক চ্যানেল খুলেছি, গেমের চ্যানেলও খুলেছি, আবার ফুড চ্যানেলও খুলেছি। তো আমার ওইগুলোতে তেমন একটা ইন্টারেস্ট হয়নি, কিন্তু এই যে আমি ফোনের রিভিউ বানাই, এই যে রিভিউ করি ফোনটা কেমন, কোন ফোনটা কিনলে আপনার ভালো হবে, এগুলো করি, এগুলো কিন্তু আমার ভালো লাগে। সেজন্য আমি অনেক ভিডিও বানিয়েছি। এই যে একটার পর একটা ভিডিও দিতে দিতে প্রায় 50টার মতো ভিডিও হয়ে গেছে আমার চ্যানেলে। সো গাইস, মূল কথা হলো যে আমরা এই যে রিভিউ করি কেন, এই যে আমরা ফোনের রিভিউ দিচ্ছি, এগুলো আমরা দিচ্ছি কেন। সো গাইস, এটা কিন্তু সম্পূর্ণতা আপনাদের জন্য। এই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশে কিন্তু সব মানুষের পক্ষে সম্ভব না যে একটা ফোন কিনলাম, এই ফোনটা নষ্ট হয়ে গেল, আরেকটা ফোন কিনবো, আরেকটা ফোন নষ্ট হয়ে গেল, আরেকটা ফোন কিনবো, এরকম কিন্তু সম্ভব না। এই যে 1 বছর পর পর আরেকটা ফোন কিনবো, 1 বছর পর পর আরেকটা ফোন কিনবো, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। সো গাইস, একজন ফোন ক্রেতা যিনি ফোন কিনেন তার কিন্তু একটা বাজেট থাকে, সেই বাজেটের মধ্যেই তাকে একটা ফোন নির্বাচন করতে হয় যে এই ফোনটা আমি কিনবো। তো আমরা যে চাই যে আপনি আপনার যে বাজেট আছে ওই বাজেটে আপনি যেন একটা ভালো ফোন পেয়ে যান। কারণ আপনার বাজেট, ধরেন আপনার বাজেট 10,000 টাকা, এই 10,000 টাকার মধ্যে কিন্তু অনেক ফোন থাকে যেগুলো ভালো হতে পারে, খারাপ হতে পারে। অনেক ফোন আছে অনেক ভালো, যেগুলো অনেক কম দামে আপনি পেয়ে যাবেন। কিন্তু আবার অনেক অনেক ফোন আছে যেগুলো বেকার, তেমন ভালো না, হ্যাঁ, স্পেকগুলো খুবই খারাপ।
তো আমরা ওইগুলোই বলার চেষ্টা করি যে এই ফোনটা ভালো, ওই ফোনটা খারাপ, অ্যান্ড আপনার বাজেটের মধ্যে কোন ফোনটা ভালো সেটাই আমরা বলার চেষ্টা করি। কারণ ভাই আপনি দোকানে গিয়ে দেখেন, দোকানে কিন্তু আপনি যখন দোকানে কিংবা কোনো শোরুমে ঢুকবেন, মোবাইলের শোরুমে, তখন কিন্তু আপনাকে ওই যিনি বিক্রি করছেন ফোনগুলো তিনি কিন্তু আপনাকে প্রায় 10 থেকে 12টা ফোন দেখিয়ে দিবে যে এই ফোনটা ভালো, ওই ফোনটা ভালো, ওই ফোনটা ভালো। এই যে 10টি ফোন আছে, 10টি ফোনের কিন্তু 10টি আপনি কিনতে পারবেন না, ওখান থেকে আপনাকে একটাই চয়েস করতে হবে অ্যান্ড একটাই কিনতে হবে। সো গাইজ ও কিন্তু দোকানদার কিন্তু ভালো হোক খারাপ হোক ও বিক্রি করার জন্য সবসময় বলে যে এই যে আমার এই প্রোডাক্টটা অনেক ভালো, ওটাই দেওয়ার চেষ্টা করে, কারণ ওর থেকে বিক্রি করতে হবে ভাই, কারণ ও বিক্রি করতে না পারলে ওর চলবে না। সো গাইজ আমরা কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই ফোনটা আপনার জন্য ভালো হচ্ছে অ্যান্ড ওই ফোনটা আপনার জন্য ভালো হচ্ছে না, কারণ কারণ কোনো ফোনই পারফেক্ট নয়, কারণ যে ফোনটি পারফেক্ট ওই ফোনটি কিন্তু সবাই কিনবে, বাকিগুলো কিনবে না। সেজন্য মোবাইল কোম্পানিগুলো কি করে, কোনো ফোনই পারফেক্ট করে দেয় না। একটা ফোনে ক্যামেরা ভালো, আরেক ফোনে প্রসেসর ভালো, আরেক ফোনে ডিসপ্লে ভালো, আরেক ফোনে 90 হার্টজের রিফ্রেশ রেট বা ওর থেকে বেশি 120 হার্টজের রিফ্রেশ রেট। তো গাইজ এসবের মধ্যে আপনাকে কিন্তু একটা ভালো ফোন চয়েস করতে হবে। তো আমি আমার চ্যানেল পক্ষ থেকে চাই যে আপনি একটা ভালো ফোন কিনেন, ওটা দিয়েই আপনি অনেকদিন যাবত ইউজ করেন। তো গাইজ এসবের জন্য কিন্তু আমাদের এই যে রিভিউগুলো বানানো। তো গাইজ আমরা যারা ছোট ইউটিউবার রয়েছে, আমরা যারা ইউটিউবে ভিডিও দিই, আমাদের যে ভুল আছে, সবার কিন্তু যে ভুল হয় না এটা কিন্তু না, সবারই ভুল হয়। অ্যান্ড একটা বড় ইউটিউবারেরও ভুল হতে পারে, একটা ছোট ইউটিউবারের ভুল হতে পারে, কিন্তু আপনারা সবাই শুধু ছোট ইউটিউবারের ভিডিওটা দেখেই আপনারা কিন্তু তার ভিডিওটাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেন। কেন এটা জানি না, কিন্তু একটা বড় ইউটিউবার যদি সে ভুল করে তারটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেন। তো আপনারা এটা কেন করেন আমি কিন্তু জানি না। সো গাইজ আমি একটা কথাই বলবো যে আমরা যারা ছোট ইউটিউবার রয়েছে, আমাদের যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে সেগুলো আমাদেরকে কমেন্টে জানান, আমাদেরকে বলে দিন যে আমাদের এই জিনিসটা ভালো লাগেনি, আপনার ওই জিনিসটা ঠিক করা দরকার, ওই জিনিসটা আপগ্রেড করা দরকার। তো আপনারা যদি এভাবে কমেন্ট করেন তাহলে কিন্তু আমরাও ওই বড় ইউটিউবের মতোই ভিডিও দেওয়ার বা ভিডিওটাকে আপগ্রেড করার চেষ্টা করব, অ্যান্ড আমরা চেষ্টা করে যাব। কারণ এই যে আমরা ছোট থেকে, কারণ একটা ইউটিউবার ছোট থেকেই বড় পর্যায়ে গিয়েছে, কোনো ইউটিউবারই জন্মগতভাবে কিংবা ইউটিউবে ঢোকার সাথে সাথে সে বড় হয়ে গিয়েছে, বড় ইউটিউবার হয়ে গিয়েছে, এটা কিন্তু না। সে 2 থেকে 3 বছর পর্যন্ত চেষ্টা করেছে এবং অনেক কষ্ট করে তার চ্যানেলে 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি চাই গাইজ আপনারা সাপোর্ট করেন ছোট ইউটিউবারদেরকে, কারণ ছোট ইউটিউবারদের আপনাদের সাপোর্টগুলো অনেক দরকার। আপনারা যদি একটা কমেন্ট করে বলেন বা একটা সাবস্ক্রাইব বাড়িয়ে দেন, ওদের কিন্তু অনেক মনের মধ্যে অনেক খুশি লাগে, যেমন আমার লাগে। এই যে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিলেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা একটা কমেন্ট করলেন, এগুলো দেখতেই আমার কাছে খুব ভালো লাগে। তো গাইজ আমি কিন্তু সবার কমেন্টগুলো পড়ে দেখি অ্যান্ড সবাইকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, অ্যান্ড জানি না কতজনকে ভালোভাবে রিপ্লাই দিয়েছি। অ্যান্ড সবাই কিন্তু জানতে চাই যে এই প্রোডাক্টটার দাম কত বা কোন দোকানে পাওয়া যাবে। তো গাইজ আমার কিন্তু কোনো মানে কি বলবো, এক্স্যাক্টলি কোনো স্পন্সর নেই, যার কারণে আমি এই দোকানের নামটা বলতে পারতেছি না যে এই দোকানটাই কিনা ওই দোকানটাই কিনা, আমি কিন্তু এভাবে বলতে পারতেছি না। আমি শুধু যে প্রাইসটা, যে বর্তমানে যে ফোনগুলো প্রাইস, ওই প্রাইসগুলো সম্পর্কেই আপনাকে ধারণা দিচ্ছি। অ্যান্ড আপনাদের যে আশেপাশের দোকানগুলো, মোবাইলের দোকান বা শোরুম আছে, ওখানে গিয়ে অনেকেই আবার বেশি প্রাইস বলতে পারে। সো আমি যে এক্স্যাক্টলি যে প্রাইস, ওটাই আমি আপনাদের সবাইকে বলার চেষ্টা করি অ্যান্ড ওটাই বলবো। অ্যান্ড আপনারা কোন দোকানে পাবেন, কেউ যদি ঢাকায় থেকে থাকে, ঢাকায় তো অনেক শপিং মল আছে ভাই, ওখান থেকেই দেখতে পারেন, ওখান থেকেই ফোনগুলো পেয়ে যাবেন। তো এভাবে আপনারা আমার ভিডিওগুলোকে অ্যাকসেপ্ট করবেন। এখন ছোট ইউটিউবার ভাই, বড় ইউটিউবার যদি হয় তাহলে অবশ্যই একদম অরিজিনাল ফোন এনে রিভিউ করব। এখন বর্তমানে তো আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মানে কি বলবো, অফিসিয়াল থেকে আমি ভিডিওগুলো নিয়ে তারপর ওখানে বাংলা কনভার্ট করে আমি বাংলায় বলেছি, রিভিউ করেছি। তো এভাবেই করে যাচ্ছি। অ্যান্ড ভবিষ্যতে যদি কোনো একদিন বড় পর্যায়ে পৌঁছে যায় তাহলে অবশ্যই আমি গিভওয়ে চালিয়ে যাব, ফোনের গিভওয়ে করব, এরকম অনেক কিছু করার ইচ্ছা আছে ভাই। সো গাইস আমার চ্যানেলে কিন্তু বর্তমানে ভিউয়ারের সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি, অ্যান্ড 10,000 ভিউয়ার্স থাকা সত্ত্বেও আমার পুরো চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা মাত্র 160। তো গাইস এটা কিন্তু খুব একটা হাস্যকর ব্যাপার, কারণ এতজন ভিউয়ার্স থাকা সত্ত্বেও আমার চ্যানেলে মাত্র 160 সাবস্ক্রাইবার। তো গাইস আমার ভিডিওগুলো যদি ভালো না লেগে থাকে বা ভুল হয়ে থাকে আমার ভিডিওতে,
তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেন ভাই কমেন্টের মাধ্যমে, কারণ আপনার কমেন্টগুলোর মাধ্যমেই কিন্তু আমি আমার ভুলগুলো শুধরে নিব। তো গাইস ফাইনালি আমি চলে যাচ্ছি আমাদের গিভওয়ের ব্যাপারে। তো গিভওয়েটা মূলত এমন যে আমার এই যে সাবস্ক্রাইবের সংখ্যা 160 রয়েছে, অ্যান্ড এই যে সাবস্ক্রাইবের সংখ্যা 160, এই যে 160 থেকে যেদিনই 1000 পর্যন্ত সাবস্ক্রাইব যাবে অ্যান্ড 1000 সাবস্ক্রাইব হবে আমার চ্যানেলে, সেদিনই আমি গিভওয়েটা দিয়ে দিব। সো গাইস আমাদের চ্যানেলে গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে জাস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করে 1000 পর্যন্ত নিয়ে যেতে হবে, সেটা আজকে হোক কিংবা কালকে হোক বা এক মাস পর হোক। যদি 1000 হয়ে যায় আমি গিভওয়েটা দিয়ে দিব। অ্যান্ড কীভাবে গিভওয়েটা দিব, অ্যান্ড এই যে আমি যে ভিডিওগুলো দিব প্রতিদিন বা নিয়মিত যদি দেওয়ার চেষ্টা করব ভিডিও, এই যে ভিডিওগুলো দিব, ভিডিওগুলোতে আপনাদেরকে কী করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে। এই যে কমেন্টগুলো করবেন আপনারা, এই কমেন্টগুলোর মধ্যে থেকে আমি 5 জন কমেন্ট যারা কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে আমি 5 জনকে সিলেক্ট করব, অ্যান্ড 5 জনের মধ্যে থেকে 2 জনকে আমি গেমিং ইয়ারফোন দিব, অ্যান্ড বাকি 3 জনকে আমি নর্মালের মধ্যে থেকে ভালো ইয়ারফোনটাই দেওয়ার চেষ্টা করব। তো গাইজ এভাবেই কিন্তু আমি গিভওয়েটা করব। সো গাইজ আপনাদেরকে কিন্তু 21শে ফেব্রুয়ারির আগেই আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড 1000 সাবস্ক্রাইব যদি কমপ্লিট হয়ে যায় তাহলেই কিন্তু আমি গিভওয়েটা করব। সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই। পুরো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করছেন ভাই, সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড লাইক কমেন্ট দিয়ে আমাদের এই যে নতুন গিভওয়েতে অংশগ্রহণ করে নিন এবং জিতে নিন আমাদের গেমিং ইয়ারফোন।